নমস্কার, আমি অনিতা ক্ষেত্রপাল। আমার বর্ধমান ডিস্ট্রিক্ট আমার বাড়ি। আমি মাইলাস্টারে একজনা ডিস্ট্রিবিউটার। মাইলাস্টার কেন করব? মাইলাস্টার করব, এখানে নমিনি ফ্যাসিলিটি আছে, এখানে লিভারসিস আছে, এখানে একটি ইনকাম থেকে পেশি ইনকামে যাওয়া যায়। পেশি ইনকাম কারা করে? পেশি ইনকাম করে বড় বড় সায়েন্টিস্ট, মুকেশ আম্বানি, টাটা, যারা বড় বড় ঘর কন্ট্রাক্ট নেয় তারা করে। আমরা তো তাহলে ওইভাবে আর পেশি ইনকাম করতে পারবো না। সেই জন্যে আমরা এই সিস্টেমে এসে বেশি ইনকাম করব। প্রত্যেক মানুষ দু রকম ইনকাম করে, একটা হচ্ছে একটি ইনকাম, একটা হচ্ছে পেশি ইনকাম। একটি ইনকাম হচ্ছে কাজ করলে ইনকাম, কাজ না করলে ইনকাম নেই। উদাহরণ দিচ্ছি, ধরুন একজন চাষি, সে যদি চাষ করে তাহলে সে ইনকাম পাবে, নাহলে সে ইনকাম পাবে না। একজন ধরুন দোকানদার, সে যদি দোকান খুলে তাহলে সে ইনকাম পাবে, নাহলে সে ইনকাম পাবে না। তাকে বলে একটি ইনকাম। লিভারসিস কাকে বলে? লিভারসিস হচ্ছে প্রত্যেক মানুষেরই 3টে করে আইডি নিয়ে জয়েন করা দরকার। 3টে করে আইডি নিয়ে জয়েন করলে কি হয়, আমি উদাহরণ দিচ্ছি। ধরুন 3টে আইডিতেই আমি 10,000 করে 30,000 টাকা পাই। আমি যদি মনে করি দুটো আইডিকে আমার মেয়েদের নামে করে দেবো, সেটা আমি করে দিতে পারি। কিন্তু একটা ডক্টর যদি মনে করে তার ডিগ্রিটা তার ছেলে মেয়েকে দেবে, সে কখনোই দিতে পারে না। একমাত্র আমাদের এই সিস্টেম থেকেই সম্ভব। নমিনি ফ্যাসিলিটি কাকে বলে? নমিনি ফ্যাসিলিটি হচ্ছে আমি কাজ করছি, আমি কাজ করতে করতে আমার যদি কিছু হয়ে যায়, তাহলে যার নামে নমিনি থাকবে পুরো আইডিটা তার নামে ট্রান্সফার হয়ে যাবে, তাকে বলে নমিনি ফ্যাসিলিটি। আজকে আমি কেন কাজটা করছি? আজকে আমার মেয়েরা ভালো স্কুলে পড়াশোনা করছে। কালকে যদি আমি পৃথিবীতে নাই থাকি, তাহলে আমার মেয়েরা কি ভালো স্কুলে পড়তে পারবে? না কেউ বলবে যে যে স্কুলে পড়ছে সেই স্কুলেই পড়ুক? কেউ বলবে না। সেই জন্যই আমি মাইলাস্টারটা করছি, যে আমি বেঁচে থাকতে এখান থেকে আমি একটা বড় টিম বানাবো। টিম বানিয়ে আমি যদি পৃথিবী থেকে নাও থাকি, তাহলে আমার মেয়েরা যেমন বেশি ইনকাম, ফ্যামিলি সিকিউরিটি যেন পায়। সেই জন্যই আমি মাইলাস্টারটা করছি। তাহলে আপনারা কেন করবেন, কী জন্যে করবেন, আরও আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলছি। আমি কিছু আগেকার দিনে পেছিয়ে যাচ্ছি। আমাদের অমর্ত্য সেন বলেছেন 1920 সালে দু স্বামী স্ত্রী 10 জন বাচ্চা, তখন 1 টাকাতে সংসার চলে যেত। 1940 সালে দু স্বামী স্ত্রী 8 জন বাচ্চা, তখন 10 টাকাতে সংসার চলে যেত। 1960 সালে দু স্বামী স্ত্রী 6 জন বাচ্চা, এখন 100 টাকায় সংসার চলে যেত। 1980 সালে দু স্বামী স্ত্রী 4 জন বাচ্চা, তখন 1000 টাকায় সংসার চলে যেত। 2000 সালে দু স্বামী স্ত্রী 2টো বাচ্চা, এখন 10,000 টাকা লাগছে। দেখুন, আগেকার যুগের মানুষরা 10টা 12টা করে বাচ্চা নিত, কিন্তু তখন 1 টাকার মূল্যটাও অনেক বেশি ছিল। দেখুন, তাদের সংসারটা সুন্দরভাবে চলে যেত। কিন্তু এখন দেখুন, যত দিন যাচ্ছে মানে বাচ্চার সংখ্যাটা কমে যাচ্ছে আর টাকার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করা উচিত? আমরা যে কোনো কাজ করি না কেন, তার পাশাপাশি প্রত্যেক মানুষেরই একটা এক্সট্রা ইনকাম করা দরকার। এখন কত সাল যাচ্ছে? এখন 2025 সাল যাচ্ছে। এখন ধরুন আমরা আছি, তারপর আমার মেয়ের আছে, তার মেয়ের আছে, এরম করে যত দিন যাবে তখন ধরুন 1 লাখ টাকা লাগবে। তাহলে এই টাকাটা কি আমরা ইনকাম করছি? এই টাকাটা আমরা ইনকাম করছি না। এই টাকাটা আমাদের ইনকাম করতে গেলে আমাদের এই সিস্টেমে আমরাকে আসতে হবে। আমরা যে মাসের শেষে টাকা ইনকাম করি, সেই টাকাটা কি হয়? সেই টাকাটা খরচা হয়ে যায়, কিন্তু তার বদল কি আমরা কিছু পাই? আমরা কিছু পাই না। কিন্তু আমরা যদি এই সিস্টেম থেকে কেনাকাটা করি, তাহলে একদিক থেকে আমাদের খরচা হবে, একদিক থেকে আমাদের ইনকাম আসবে। আমরা যে ট্রেনেতে যাই, এই জলের বোতলগুলোর দাম কত? এই জলের বোতলগুলোর দাম হচ্ছে 20 টাকা। তাহলে আপনাদের কি মনে হয় যে ফ্যাক্টরিতে জলের বোতলটার দাম 20 টাকা হবে? ফ্যাক্টরিতে জলের বোতলটার দাম 6 টাকা।
এবার এটা ধরুন ফ্যাক্টরি, এটা ফ্যাক্টরি। জলের বোতলটার দাম, গোডাউন, মহাজন, পাইকারি, কাস্টমার। এবার জলের বোতলটা গোডাউনে যায়, দিয়ে মহাজনের কাছে যায়, তারপর পাইকারির কাছে যায়, তারপর আমরা কাস্টমার আমাদের কাছে আসে। দিয়ে এইভাবে জলের বোতলটা দাম বেড়ে যায়, আর বাকি 14 টাকাটা এই ইনাদের মধ্যে ভাগ হয়ে যায়, দিয়ে ওনারা বড় লোক হয়ে যায়। আর আমরা গরিব মানুষ 12 মাস কেনাকাটা করে আমরা গরিবই থেকে যাই। সেই জন্য একে বলে ট্রেডিশনাল মার্কেটিং। আর আমাদের ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে কেনাকাটা করলে কি হয় তাহলে দেখুন। এটা হলো ফ্যাক্টরি, গোডাউন, মহাজন, পাইকারি, কাস্টমার। এখানে কোনো মিডিলম্যান থাকবে না। এই কাস্টমারটা হচ্ছে আপনি। আপনি কি করবেন, সোজাসুজি এই ফ্যাক্টরি থেকে জলের বোতলটা নেবেন, তাহলে আপনি 6 টাকা দিয়ে পাবেন। আর বাকি 14 টাকাটা যেটা আমরা টিমের মধ্যে থাকবো তাদের মধ্যে ভাগ করে দেয়, দিয়ে এইভাবে আমরা একটি ইনকাম থেকে বেশি ইনকাম করতে পারি। এবার আপনারাই বলুন, আপনারা নিজেরা বড়লোক হতে চান না দোকানদারকে বড়লোক করতে চাই? এবার আমরা সবাই চাইবো যে আমরা নিজেরা বড়লোক হতে চাই। তাহলে এখানে কাজটা কি, এখানে হলো আপনি যখন এইখানে জয়েন করবেন, এখানে আপনি যখন জয়েন করবেন, এখানে কি কি লাগবে আমাদের? এখানে লাগবে আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের বইয়ের জিরোস। আর যার নামে নমিনি রাখবেন তার আধার কার্ড আর তার সাথে সম্পর্কটা কি সেটা লাগবে। আমাদের এইখানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে পাওয়া যায় পার্সোনাল কেয়ার, হেলথ কেয়ার, হোম কেয়ার, নিউ কেয়ার, এগ্রিকালচার। আমাদের এই প্রোডাক্টগুলো পাওয়া যায়। আমাদের আয়ুর্বেদিক প্রোডাক্ট কী দিয়ে তৈরি? আয়ুর্বেদিক, যোগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি। আমাদের এই 5টা উপকারী দিয়ে আমাদের আয়ুর্বেদিক প্রোডাক্ট তৈরি হয়। তাহলে আপনি যখন এইখানে একটা প্রোডাক্টের দাম ধরুন 140 টাকা, আপনি যখন জয়েন করবেন তখন এই একটা প্রোডাক্টের দামটা 100 টাকা দিয়ে আপনি পাবেন, আর 40 টাকাটা ছাড়। এইভাবে এখান থেকে আমরা ইনকাম পেতে পারি। এবার এখানে কাজটা কি হলো এইটাই, আপনার বাড়িতে যেটা যেটা লাগবে আপনার পছন্দের মতন আপনি জিনিস নেবেন, নিয়ে ব্যবহার করবেন। ব্যবহার করার পর যেহেতু ভালো লাগে তখন কি করবেন, আত্মীয় স্বজন কী হোক, পাড়ার পিতবাসী কী হোক, বন্ধুবান্ধব কী হোক, তখন কতটা শেয়ার করবেন। শেয়ার করার পর আমরা কোনো জিনিস ভালো হলে বলি তো, উদাহরণ দিচ্ছি, ধরুন কারো দোকানে যদি মিষ্টি ভালো হয় আমরা বলি অমুক দোকানের মিষ্টি ভালো, অমুক দোকানের ঘুগনি ভালো, এইভাবে আমরা বলি তো। আর একটা উদাহরণ দিচ্ছি, ধরুন কেউ ভালো শাড়ি পরে আছে, তখন আমরা শাড়িটা পছন্দ হলে আমরা তো জিজ্ঞাসা করি যে শাড়িটা কোথায় কিনলে, তখন সে কি বলে অমুক দোকান থেকে কিনলাম। তখন আমরা কি করি, কিনতে যাই, কিন্তু তার যে কিনলো তার লাভ হয় না, যে বললো তার লাভ হয়, তারও লাভ হয় না, তারও লাভ হয় না। এখানে কার লাভ হয়? দোকানদারের লাভ হয়। সেই কাজটাই এখানে আপনাকে করতে হবে। আপনি কি করবেন, আপনার পছন্দের মতন জিনিস নেবেন, নিয়ে ব্যবহার করবেন। যে আপনি কি করবেন, আপনার আত্মীয় স্বজন কী হোক, পাড়ার পিতবাসী কী হোক, বন্ধুরা কী হোক, তখন কতটা শেয়ার করবেন। শেয়ার করার পর আপনার দুটো বান্ধবী ধরুন জয়েন করছে, এ নামে একজন, বি নামে একজন, এখানে আমাদের ম্যাচিং বিবির উপরে ইনকাম দেয়। এবার উদাহরণ দিচ্ছি, ধরুন এ 10,000 টাকার বাজার করেছে, এও 10,000 টাকা বাজার করছে। আমাদের 10,000 টাকার বাজার করলে 750 বিবি দেয়, এও 750 বিবি, 750 বিবি দেয়। তাহলে এই ইনকাম পাবে কত? এই ইনকাম পাবে 900 টাকা। এখানে ম্যাচিং যেমন কি হয়ে গেছে 900 টাকা পাবে। তাহলে এরা তো দুজনে 10,000 টাকার বাজার করে বসে থাকবে না। এবার এরা তো 10,000 টাকার বাজার করে তো বসে থাকবে না, এরা তো চাইবে যে ওনাদের বিজনেসটা বাড়াবে।
এখন এ যেভাবে এরা দুজনকে একই কথা বলে একই কাজ বলে নিয়ে এসছে, ঠিক একই কথা বলে একই কাজ বলে এরা দুটো বান্ধবীকে ধরুন নিয়ে এলো। এও দুটো বান্ধবীকে নিয়ে এলো, এও দুটো বান্ধবীকে নিয়ে এলো। দিয়ে এও ধরো সি নামে একজন, ডি নামে একজন, ই নামে একজন, এফ নামে একজন বাজার করেছে। এও 10,000 টাকার বাজার করেছে, এও 10,000 টাকার বাজার করেছে, এও 10,000 টাকার বাজার করেছে, এও 10,000 টাকার বাজার করেছে। আমাদের বিবি দেয় কত? 750 বিবি দেয়, 750 বিবি দেয়। এও 750 বিবি, এও 750 বিবি, আর এও 750 বিবি। এবার তাহলে এদেরও ম্যাচিং হয়ে গেল। তাহলে এর ইনকাম পেল কত? 900 টাকা। এই ইনকাম পেল কত? 900 টাকা। আর এই ইনকাম পাবে কত? 1800 টাকা। এইভাবে মানে যত টিম বাড়বে তত মানে ইনকামটাও বাড়বে। তাহলে আমরা কজন হলাম? আমরা মোট 7 জনা হলাম। তাহলে আমরা 7 জনাই যদি হাতে হাত রেখে কাজ করি তাহলে আস্তে আস্তে আমাদের বিজনেসটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এখন ধরুন আমাদের যেভাবেই হোক সংসারটা চলে যাচ্ছে, আমরা যদি সময় থাকতে থাকতে কুয়ো খুঁড়ি তাহলে আমাদের পরের জলের অভাবটা হবে না। সেই জন্যই বলছি এখানে শুধু আপনারই কেরিয়ার তৈরি হবে না, এখান থেকে আপনার ছেলে মেয়েদেরও কেরিয়ার তৈরি হয়ে যাবে। সেই জন্যই প্রত্যেক মানুষকে বলবো মাই লাইফস্টাইলটা করতে। এবার এটা কি হচ্ছে, কলা গাছের বিজনেস নয়। কলা গাছের বিজনেস হলো কলা খেলাম, থোর খেলাম, ফেলে দিলাম। এটা হলো আম গাছের বিজনেস। আমরা যখন আম গাছটা বসাই, তাকে যত্ন করি, আদর করি, তারপরে বড় করি। যখন বড় করার পর তখন আমাদের কি হয়, পূর্বপুরুষ এইখান থেকে আম খেতে পারে। কিন্তু সেরমই এই প্ল্যাটফর্মটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে এখান থেকে আমাদের পূর্বপুরুষ মানে আম খেতে পারবে। মানে এই প্ল্যাটফর্মটা থেকে আমাদের পূর্বপুরুষ মানে ইনকাম করতে পারবে। সেই জন্যই প্রত্যেক মানুষকেই বলবো মাই লাইফস্টাইলটা করুন। আর এইখান থেকে আপনারা ধরুন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন। আর যদি আরও কিছু জানতে চায় অবশ্যই ফোন করবেন। নমস্কার।